চট জলদি প্ল্যান করে হঠাৎ আমরা বেরিয়ে পড়লাম মাসাগ্রামের উদ্দেশ্যে। মাসাগ্রাম আমার বাড়ির থেকে খুব একটা দূরে নয়, এটা পূর্ব বর্ধমানে অবস্থিত। খুব সুন্দর একটা রিসর্ট, ছিমছাম। তো এখানে এলাম। ভাস্কর আমাদেরকে বলল যে বাচ্চাগুলোকে তো গত 2 বছর ধরে কোথায় নিয়ে যায়নি, চলো একদিনের জন্য ঘুরে আসি। নানান কারণে, নানান ব্যস্ততার বাড়ি থেকে বের হওয়াই যাচ্ছে না, কোনো না কোনো প্ল্যান প্রোগ্রাম আছে। তার জন্য বললাম চলো যাই, বাচ্চারা একটু আনন্দ পাবে। তো চলে এলাম। খুব সুন্দর লেগেছে আমার। সবচেয়ে সুন্দর হচ্ছে ভীষণ সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন প্রতিটা জিনিস। আমরা যখনই বাইরে যাই তখন আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকেই আমরা ভাবি যে এরকম থাকলেই খুব ভালো হবে। সেরকমই এদের পুল এরিয়াটাও তাই। পুল এরিয়াটা এত পরিষ্কার, মানে একটা পাতা পর্যন্ত পড়ে নেই, এর জন্য আরও সুন্দর লেগেছে। এবং রাতের পুল এরিয়ার ছবিটা আমি এখানে নেই, রাতের পুল এরিয়াটাও খুব সুন্দর হয়ে থাকে। তো এখানে বাচ্চারা সাঁতার কাটছে। যেহেতু আমরা বৃহস্পতিবার পৌঁছেছি, সকালের দিকে শুধুমাত্র আমাদের ফ্যামিলিটাই আছে, সন্ধ্যার থেকে আরও লোক আসা শুরু করেছে। তো ওরা মনের আনন্দে সাঁতার কেটে যাচ্ছে। দূরে একটা দেখুন টার্ফ দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে ক্রিকেট খেলতে পারবে বাচ্চারা। এবং ফাঁকা একটা মাঠ আছে, এখানে দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি বা অনেক কিছুই, মানে বাচ্চারা যা যা খেলতে চায় খেলতে পারবে। আমার খুব ভালো লেগেছে যে এদের গ্রিনারিসটা, এদের এত ওয়েল মেনটেন। এখানে আম গাছ, জাম গাছ, জামরুল গাছ দেখলাম, আরও যে কত গাছ দেখলাম, বার্ডস অফ হেভেনের গাছ ভর্তি। মানে এত মানে সুন্দর করে মেনটেন করা, আর প্রতিটা গাছে মানে সার সব কিছু সুন্দর করেই দেওয়া। আমার এর জন্য আরও বেশি আমি গাছের ছবি তুললাম। এখানে ওরা সাঁতার কাটছে এখন, বাবা ছেলে বড় পুলে আর মেয়ে ছোট পুলে। মেয়েকে আমি এতক্ষণ মেয়েকেই দেখে রেখেছিলাম, ওর জন্য আমি বেরোতে পারছিলাম না, কারণ ওকে তো আবার ছোট পুলে রাখা, ওকে দেখতে হয়। এখন আমার ছেলে গিয়েছে ওকে দেখতে, তাই আমি একটু বেরোলাম ছবি তোলার জন্য। দুপুরে খেলাম ঝিঙে আলু পোস্ত, মাটন আর ডাল আর স্যালাড। ঝিঙেটাও এদের অর্গানিক ফার্ম, পাশে ফার্ম আছে, সেখানেই ওরা মানে তৈরি মানে সেখানেই হয়েছে ঝিঙেটা। এটা সকালবেলার ছবি। সকালবেলা গতকাল রাতেরবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালবেলা দেখুন চকচকে ঝকঝকা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ দেখে বলবে না ঝড় বৃষ্টি হয়েছে। তো মেয়েকে বললাম চল একটু নিচে যাই, একটু ছবি তুলে নিয়ে আসি, একটু পর তো বের হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমি আর মেয়ে একটু নিচে গিয়েছিলাম ছবি তোলার জন্য। সত্যি এরকম করে একটা দিনের জন্য আসলাম তো মনটা খুব ভালো হয়ে গেল। প্রচুর নিঃশ্বাস, অক্সিজেন নিয়ে বাড়ি ফিরছি আবার নতুন কাজের উদ্যোগে। আজকের জন্য রাখছি, টাটা।